কর্নিয়া বলতে আসলে কি বোঝায়? কর্নিয়া এটা আমার চোখের কালো যে অংশ দেখি, আসলে এটা কালো না, ট্রান্সপারেন্ট একটা অর্গান। এটা এই কর্নিয়া। এই কর্নিয়াটায় যদি স্বচ্ছতা হারাই ফেলে তখন এই কর্নিয়াতে কাজ করে না। কর্নিয়ার কি কি ধরনের রোগ আসলে রয়েছে সেটি আমাদেরকে যদি বলতেন ক্রসলি আপনি। যদি আমরা ভাগ করি তাহলে দুই ভাগে করা যায়, একটা ইনফেকশাস ডিজিজ আর একটা নন ইনফেকশাস ডিজিজ। আচ্ছা। ইনফেকশাস ডিজিজ আমাদের দেশে কমনলি যেটা হয় এই যে বিভিন্ন এগ্রিকালচারাল ট্রমা, ইন্ডাস্ট্রিয়াল ট্রমা, ধুলাবালি, কন্টামিনেশন, এইসব থেকে কর্নিয়াল ইনফেকশন হয় বিভিন্ন ধরনের। তবে যেটা এগ্রিকালচার ইনফেকশন যেগুলো হয় এটা কমনলি হয় ফাঙ্গাল ইনফেকশন। আচ্ছা। আর ধুলাবালি এই ইন্ডাস্ট্রিয়াল যেগুলো যে ইনজুরি হয় সেখান থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সাধারণত। আচ্ছা। বাট এটা সাধারণত দিয়ে চিকিৎসা করা যায় না। এগুলো যখনই কোনো ইনফেকশন আসে তখন ওইটাকে পরীক্ষা করে দেখতে হয় এটা কী ধরনের ইনফেকশন, এটা ব্যাকটেরিয়াল না ফাঙ্গাল। আর ভাইরালটা দেখেই বোঝা যায় যেটা ভাইরাল। ভাইরাল বিভিন্ন প্যাটার্ন হয় যেটাতে বোঝা যায় এটা ভাইরাল, ওই অনুযায়ী চিকিৎসা করতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কোন ধরনের কর্নিয়ার ইনফেকশনটা হয়ে থাকে? এগ্রিকালচারালটাই কমন বেশি, আচ্ছা। কারণ এগ্রিকালচারাল ট্রমা থেকে ফাঙ্গাল ইনফেকশন হয় এবং ফাঙ্গাল ইনফেকশনটাই বেশি হয়। ফাঙ্গাল ইনফেকশন ইনিশিয়ালি খুব বেশি পেশেন্টের কষ্ট হয় না, কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তে থাকে, এটা কমে না আর। আচ্ছা। সেই জন্য এটা আসে যখন তখন অনেক বেশি নিয়ে চলে আসে। আর ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে পেইনফুল হয়, পেশেন্ট তাড়াতাড়ি চলে আসে, ট্রিটমেন্টও তাড়াতাড়ি হয় এবং ভালো হয় তাড়াতাড়ি। আচ্ছা। এবং এই ইনফেকশনগুলি ইনফেকশন ভালো হয়ে গেল, কিন্তু কর্নিয়াটা তো ওপেক হয়ে রয়ে গেল, স্কার হয়ে গেল। তখন এটা ট্রান্সপারেন্সি নষ্ট হয়ে যায়। ট্রান্সপারেন্সি নষ্ট হলে পরে এই ট্রান্সপারেন্সির কারণে সে দেখতে পায় না। দেখতে যখন পায় না তখন আমাদের ক্যারাটোপ্লাস্টি করে এটা আবার কর্নিয়ার স্বচ্ছতা ফিরে আনতে হয়। ক্যারাটোপ্লাস্টি মানে কর্নিয়ার সংযোজন, অন্য ডোনার কর্নিয়া লাগবে সেক্ষেত্রে। আচ্ছা। বাট আমাদের দেশে ডোনার কর্নিয়া স্কারসিটি তো খুবই বেশি, পাওয়াই যায় না। আমরা এখন মেইনলি ডিপেন্ড করি আমেরিকান কর্নিয়ার উপরে, যেটা আনতে টোটাল সার্জারি কস্টে বেশ কস্টলি হয়ে যায়। বাচ্চারা তো আসলে প্রচুর পরিমাণে টিভি দেখে থাকে বা গ্যাজেট এডিক্টেড, এবং সেই সাথে অ্যাডাল্ট পার্সনরা, এই ক্ষেত্রে আসলে যে টানা স্ক্রিনিং টাইমটা যদি একটু বেশি হয়ে থাকে সেটিকে আসলে কর্নিয়াকে এফেক্ট করতে পারে। হ্যাঁ, অনেক বাচ্চাদেরও দেখা যায়। এটা ইউজুয়ালি এটা হয় ড্রাই আই হয়। আগে ইনিশিয়ালি যখন কম্পিউটার আসছিল, যখন তো ডেস্কটপ ছিল, ল্যাপটপও আসে নাই, তখনই এইটা আসছিল একটা ডিজিজ নামে কম্পিউটার ভিশন সিনড্রোম। ওটা বেশি কম্পিউটার ইউজ করলে হয়। এখন তো এসে গেছে মোবাইলের যুগ, বাচ্চারা এখন খেতে গেলেও মোবাইল লাগে, পড়তে গেলেও এখন বাচ্চারা বলে পড়তে গেলেও তাদের মোবাইল ছাড়া পড়া হয় না। ইন্টারনেট থেকে অনেকটাই এগুলো অজুহাত দিয়ে বলে, আসলে তারা বেশি বেশি মোবাইল ইউজ করতে চায়, ল্যাপটপ ইউজ করতে চায়। এগুলির কারণে যেটা হয় চোখের শুষ্কতা আসে এবং ড্রাইনেস হয়। এবং বাচ্চাদের ক্ষেত্রে, যে বাচ্চাদের সাধারণত হওয়ারই কথা না, সেগুলো এখন দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের ড্রাই হয় বা চোখ টিপ টিপ করে। দেখলে মানে পরীক্ষা করে দেখা যায় তাদেরও চোখে শুষ্কতা আসছে এবং তাদেরও ওই আর্টিফিশিয়াল টিয়ার দিয়েই চিকিৎসা করতে হয়।